জন্মলগ্ন থেকে আমরা দেখেছি এই রংপুর কেটিআই চাষক কেন্দ্রীয় কমিটি তত্ত্ব সব ধরনের হেল্প সাহায্য আমাদের রংপুর থেকেই যেত। তাই আমি আজকে জাতীয় সমাজতান্ত্রিক দল এবং যারা মঞ্চে উপস্থিত রয়েছেন, আজকে বেশটা থানা এখানে আসছেন, আমি তাদের সবার উদ্দেশ্যে করে একটা কথা বলতে চাই। মাঘ মাসের ওয়াজ কখনো বৈশাখ মাসে হয় না। বিচ্ছিন্নতা, কোন আদর্শ, কোন খণ্ড কখনোই একটা সমাজকে আলোর মুখ দেখাতে পারে না। আজকে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আমি শুধু এটুকু বলতে চাই, আমরা তৃণমূল পর্যায়ে কর্মী, আমরা সমাজতন্ত্র বিশ্বাসী, আমরা সমাজ পরিবর্তনের সহায়ক ভূমিকা পালন করতে চাই। কিন্তু ঐক্য প্রক্রিয়ার যে জটিলতা, এখানে চেয়ারের মর্যাদা, এখানে চেয়ারের লড়াই, সে লড়াইয়ের উপরের সারির কমিউনিকেশন করার কোনো ধরনের যোগ্যতা বা দক্ষতা প্রভাব আমাদের নাই। ব্যারিস্টার সারা আপা এবং আজকের এই মঞ্চের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি এবং এই মঞ্চে উপস্থিত জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সকলকে আমি আমার অন্তর থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মনে হচ্ছে রংপুরে জাসদ আবার ঘুরে দাঁড়াবার যে স্বপ্ন, ঘুরে দাঁড়াবার যে স্বপ্ন দেখাচ্ছে আমাদের প্রবীণ নেতারা, আমি তাদেরকে সাধুবাদ এবং স্যালুট জানাই। এই জাসদ আজকে রংপুরে যদি একত্রিত হয়ে আবারও স্লোগান করে আবারও যদি রংপুরের রাজপথে আবারও যদি ঘুরে দাঁড়াবার সাহস করে, কোন রাজাকার, কোন আউল বদর, কোন আউল শামস, কোন স্বৈরাচার মাঠে এসে দাঁড়াবার সাহস পাবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আর কথা না, আজকে আমাদের সারা জায়গা থেকে আপনাদের কাছে দাঁড়িয়েছি, কারণ আমরা তো বুঝি আমাদের জাসদের যদি তিনটি মূল ভাগ আছে। এক ভাগে যদি নেতারা ডাকে আরেক দুভাগ আসবে না, আরেক ভাগ ডাকে আরেক দুভাগ আসবে না। সুতরাং আমি নিউট্রাল জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে এসছি এই আবেদনটি নিয়ে। দলটাকে বাঁচানোর আমাদের শেষ সুযোগ। আপনারা মনে করে দেখেন, নিজের বুকে হাত দিয়ে বলেন, আপনারা কি কোনো নতুন প্রজন্ম তৈরি করেছেন? আমাদের নেতারা কি কোনো নতুন প্রজন্ম তৈরি করেছে? কেউ কিন্তু কোনো নতুন প্রজন্ম তৈরি করে। নতুন প্রজন্মের পক্ষ থেকে আপনাদের সামনে আমি এসছি, নিজ উদ্যোগে এসছি। সিরাজুল আলম খান আমাকে লন্ডন থেকে নিয়ে এসছে আপনাদের সামনে। এই রাজনীতিতে আমি এসছি 2018 সালে, খুব বেশি দিন কিন্তু হয়নি। কিন্তু তারপরেও যখন কিনা আমাদের নেতারা ওনাদের ছেলেদেরকে, ওনাদের মেয়েদেরকে, ওনাদের সন্তানদেরকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, তখন কিন্তু আপনাদের নেতা, নির্লোভ নেতা সিরাজুল আলম খান, উনি ওনার ভাতিজি, কারণ উনি তো ওনার তো কোনো সন্তান নেই, আপনারা জানেন, উনি ওনার এই ভাতিজি আমাকে ব্যারিস্টার ফারাহ খানকে উনি বিদেশ থেকে নিয়ে এসে আপনাদের মাঝে দিয়েছেন। আমাকে বলেছেন আমি যেন আপনাদের সাথে থেকে এই দলটাকে শেষ রক্ষা ঐক্য করে আমরা যেন আবার আমাদের গৌরব, ঐতিহ্য, সম্মান ফিরে আনতে